হ্যালো সবাইকে। তো এটা আমার প্রথম কোনো ভিডিও। তোমরা এত রিকোয়েস্ট করেছো সবাই যে দিদি ভিডিও দাও ভিডিও দাও, তো সেই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও দেওয়াই যাক। সবাই বিয়ের সময় আমাকে আমার শাড়ির কালেকশন দেখার জন্য প্রচুর প্রচুর ডিএম করেছে, মানে দিদি এই শাড়িটা কোথা থেকে নিয়েছো, একটু এই শাড়িটা ভালো করে দেখাও, তুমি বিয়েতে কী কী শাড়ি কিনেছো, কী কী শাড়ি পরেছিলে, হ্যানা ত্যানা। তো আমি সবাইকে রিপ্লাই করে করে পারছিলাম না, তাই ভাবলাম যে একটা ভিডিওই করে নিই, তোমরা সবাই দেখে নাও। আমি নিজেও খুব একটা ভালো শাড়ি টাড়ি চিনি না, এই বিয়ে করার জন্যই কিছু কিছু শাড়ি চিনেছি। তো যেগুলোর মোটামুটি আমার নাম মনে আছে আমি সেইগুলো বলছি, বাকিগুলোর নাম ভুলে গেছি আমি অলরেডি। তো যাই হোক, প্রথম থেকে দেখাই। ফার্স্ট হচ্ছে এই শাড়িটা, এই যে এই শাড়িটার নামটা আমার মনে আছে। এই শাড়িটা হচ্ছে মাশরু সিল্ক। এটা আমাকে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আশীর্বাদে। তো এই শাড়িটা পরে আমার আশীর্বাদ হয়েছিল। ভীষণই সফট শাড়ি, মানে আমার তো ভীষণই ভালো লেগেছিলো। এটা আমি কিনেছিলাম বেনারসি নিকেতন থেকে। নেক্সট হচ্ছে বিয়ের আগের দিনের কথা বলছি, আইবুড়ো ভাত। তো এই বেগুনি রঙের শাড়ি আমার অনেকগুলো দেখতে পাবে, কারণ এটা মানে কিভাবে জানি না আমার অনেকগুলো বেগুনি রঙের শাড়ি হয়ে গেছে। যাই হোক, একই প্যাটার্নের অনেকগুলো শাড়ি রয়েছে আমার কাছে। এই শাড়িটা আমি আমার আইবুড়ো ভাতের দিন পরেছিলাম। এই শাড়িটার নাম আমি জানি না। এই শাড়িটা আমি এনগেজমেন্টে গিফটে পেয়েছিলাম, আমার বাড়িরই কেউ একজন গিফট করেছিল। খুবই ভালো সুন্দর শাড়ি, আমার দেখেই এত পছন্দ হয়ে গেছিলো যে আমি ভাবলাম যে এটাই আমি আইবুড়ো ভাতে পরবো। তো এই শাড়িটা আমি আইবুড়ো ভাতে পরেছিলাম। এবারে নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হলো, আমি এটার নাম জানি না, প্রথমেই আমি বলে দিলাম এই শাড়িটার আমি নাম জানি না। এটা আমি প্রিয়গোপাল বিষয়ী থেকে কিনেছিলাম। আমার মানে বিয়ের দিন সকালে পরেছিলাম এই শাড়িটা, আমি আমার বৃদ্ধিতে আমি এই শাড়িটা পরেছিলাম। তো ভীষণই সফট, একদম পুরো কটনের শাড়ি, আমার মানে পরে একটুও কষ্ট হয়নি। আর শাড়িটা ভীষণই সুন্দর দেখতে। আমি শুধু তো খুঁজছি যে আবার কবে পরতে পারবো শাড়িটা। তো এবছর পুজোয় পরা হয়নি, কারণ আমার বড় বাড়ি ছিল না, আমার সেভাবে সাজগোজ করে বেরোনোর ইচ্ছাও ছিল না। আমি ভেবেছিলাম যে যদি বর থাকতো তাহলে আমি এটা অষ্টমীর দিন পরতাম আর একবার, কিন্তু হয়নি, পরের বছর পরবো। নেক্সট এবার কোনটা দেখাই? এবার গায়ে হলুদের শাড়িটা আমি দেখাতে পারবো না, তার কারণ হলো গায়ে হলুদের শাড়িটা আমার শাশুড়ি মা, আমার মা, এরা নিজেরাই বলেছিল 1 বছর তুলে রাখতে হয়। তো শাড়িটা আমার কাছে প্রথমত নেই, ওটা আমার মায়ের কাছে রয়েছে। ওটা মানে মা তুলে রেখে দিয়েছে। ওই শাড়িটা আমি আর চাইও নি যে নিয়ে আসার জন্য, যে যেটা মানে থাকুক তাদের কাছে, পরে দেখাবো ওই শাড়িটা। এরপর আসি সবথেকে লোকে যেটা দেখতে চেয়েছে, তা হলো মানে আমার নিজেরও খুব প্রিয়, আমি যে শাড়িটা এতদিন বাদে দেখছি আমার যে কী ভালো লাগছে, ওফ। সেটা হলো আমার বিয়ের বেনারসি। ওফ বাবা রে বাবা, এই শাড়িটা খুঁজতে গিয়ে দেখতে গিয়ে আমি যে কত শাড়ি খুঁজেছি, মাই গড। আর শুধু মানে আমি শুধু পাড়ের দিকটাই বেরোচ্ছে, কি ভিতরটা কোথায়? অসাধারণ। ওই দেখেছো আবার সেই পাটটাই বেরিয়েছে, আমি কী করে দেখাই ভিতরটা? এই যে এই হচ্ছে আমার বিয়ের বেনারসি, মানে আমার যে এত পছন্দ হয়েছে এই শাড়িটা, ওফ। মানে আমি যবে থেকে কিনেছি কতবার যে খুলে আমার মানে বাড়িতে যেই এসছে আমি তাকেই শাড়িটা দেখিয়েছি, বন্ধু বান্ধব সবাই। মানে এভাবে দেখে যতটা না বোঝা যাচ্ছে, এটা পরার পরে আরও সুন্দর লাগছিল, ভীষণই সুন্দর। আর এই শাড়িটার প্রাইস আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 22,000 টাকা, আর এটা আমি প্রিয়গোপাল বিষয় থেকে কিনেছি। আর শাড়িটা ভীষণই হালকা, মানে আমি ওদেরকে বলেই দিয়েছিলাম যে আমার যেহেতু বিয়ের দিন, আমি এমনি শাড়ি টাড়ি খুব একটা পরতাম না, আমি যেন কমফোর্টেবল থাকতে পারি, মানে আমি খুব ভারী শাড়ি কিন্তু পরতে পারবো না। তো ওরা আমাকে লাস্টে এই শাড়িটা যখন দেখালো, বাকি কোনো শাড়ি আমার আর ভালো লাগছিল না, আমি বললাম এটাই ফাইনাল, আমি এটাই নেব। আর শাড়িটা প্রচণ্ড হালকা, মানে প্রচণ্ড পরিমাণে হালকা, আমার ভাঁজ করতে ইভেন ক্যারি করতে কোনো অসুবিধাই হয়নি, এতটাই হালকা এই শাড়িটা। ভিডিওতে কতটা রং
বা কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, বাট মানে সামনাসামনি যে দেখবে ফিদা হয়ে যাবে একদম, এতটাই সুন্দর শাড়ি। এটাও সামনে অনেকগুলো বিয়ে আছে, বান্ধবীদের বিয়ে আছে, আমার নিজের বাড়িতেও একজনের বিয়ে আছে মাসির মেয়ের। তো দেখছি শাড়িটা আমি আবার পরবো, কারণ আমার এটা ভীষণই পরতে ইচ্ছা করছে শাড়িটা আর একবার। এই যে দেখাতে দেখাতে তোমার ভাঁজ করাও হয়ে গেল। মানে শাড়িটা এতটাই নরম, মানে কতটা ভাঁজও হচ্ছে দেখো। এই দেখো ছোট্ট হয়ে গেছে একদম, এই দেখো প্রচণ্ড হালকা শাড়ি। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা, এটা হলো আমার লজ্জাবস্ত্র ছিল। এটা আমাকে শ্বশুরবাড়ির থেকে দিয়েছে। এই শাড়িটা এমনি কী শাড়ি আমি সেটা বলতে পারবো না, আমি ঠিক জানিও না। আমার বড় ননদ কিনেছিল শাড়িটা আমার জন্য। তোমরা বড় ননদকে দেখেছো হয়তো, আমার যে বিয়ের ভিডিওটা ভাইরাল হয়েছিল ওখানে লজ্জাবস্ত্র যে ধরেছিল উনিই আমার বড় ননদ। তো দিদি কিনেছিল শাড়িটা, আমার আর শোনাও হয়নি যেটা কী শাড়ি, কিন্তু ভীষণই সুন্দর দেখতে শাড়িটা। এই শাড়িটা আমার এখনও একদিনও পরা হয়নি, কোনো ফটোই নেই শাড়িটা পরে আমার। যাই হোক একদিন পরবো। পুরো টিয়া পাখি আর নর্মাল পাখিতে ভরা পুরো এটা। তোমরা কেউ নাম জানলে অবশ্যই কমেন্ট করো শাড়িটাকে কি বলে। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি এটা হলো এই স্বর্ণচুড়ি, পুরো একদম নীল রঙের। এটা আমি ভাত কাপড়ে পরেছিলাম। এটা আমার বাবা কিনে দিয়েছিল আমাকে শাড়িটা, আমি পছন্দ করে কিনেছিলাম। আমি চাইছিলাম যে একটা নীল রঙের শাড়ি হোক, কারণ নীল রঙ আমার প্রিয় রঙ। মানে নীল রঙের যদি একটা শাড়ি কিনতে না পারতাম আমার সত্যিই মনটা খারাপ হয়ে যেত। তো ওই নীল স্বর্ণচুড়িটা দেখে আমার ভীষণই পছন্দ হয়। এটাও প্রিয় কপাল বিষয় থেকে নেওয়ার, ভীষণই হালকা শাড়িটা। এটার প্রাইস পড়েছিল যত সম্ভব ওই 10 বা 11, আমার অতটা ঠিক মনে নেই, বাট ওই 10 বা 11ই পড়েছিল। নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হলো আমার রিসেপশানের শাড়ি। প্রচুর ডিএম আছে, প্রচুর এই শাড়িটা নিয়ে। মানে এই যে সেই শাড়িটা, এটা হচ্ছে পুরো ডুয়েল টোন, শাড়িটার পুরো ডুয়েল টোন, নীল আর বেগুনি মিক্সড করা। মানে এক সাইড দিয়ে দেখলে তুমি ব্লু কালার দেখতে পাবে, এক সাইড দিয়ে হচ্ছে বেগুনি। জানি না ভিডিওয়ে কতটা বোঝা যাচ্ছে। আর এই শাড়িটা আমার বিয়ের শাড়িটার মতো অতটা হালকা না হলেও তুলনামূলক অনেক হালকা, মানে আমার পরে কোনো কষ্টই হয়নি। এই শাড়িটার প্রিয় গোপাল বিষয় থেকে নেওয়া, না সরি, এই শাড়িটা নেওয়া হয়েছিল বেনারসি নিকেতন থেকে। মানে আমার শ্বশুরবাড়ির ম্যাক্সিমাম শাড়ি বেনারসি নিকেতন থেকে নেওয়া হয়েছে। আর আমার মানে আমার বাপের বাড়ি থেকে, মানে আমার বাবা যা শাড়ি দিয়েছে ম্যাক্সিমাম সব প্রিয় গোপাল বিষয় থেকে নেওয়া হয়েছে। আর এই শাড়িটার প্রাইস অনেকে জিজ্ঞেস করেছো, এটার প্রাইস ওই 18-19 সে মিডিলে, মানে 18.5 বা 19, মানে 19,000 এরকম ছিল। আমার মানে ঠিক অতটা মনে পড়ছে না, বাট হ্যাঁ ওই রকমই ছিল। লাস্ট আর দুটো শাড়ি বাকি আছে। একটা হচ্ছে এই শাড়িটা, এটারও নাম আমি ভুলে গেছি। খুবই নরম শাড়ি এটা। এই শাড়িটা আমার মা পছন্দ করে দিয়েছিল আমাকে, বললো যে এটা নেই। এটা হচ্ছে আমার ফুলসজ্জার শাড়ি। এটা পরেও আমার তেমন কোনো ফটো নেই ভালো, কারণ রিসেপশনের দিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম রিচুয়ালস মেনটেন করার জন্য যেহেতু কিনেছিলাম সেই উদ্দেশ্যে। তো এই শাড়িটা তখন পরা হয়েছিল, বাট শাড়িটা পরে আমার ফটোই তোলা হয়নি। পরে মনে পড়লো যে সেদিনকে এতটাই টায়ার্ড ছিলাম যে আর ফটো তুলতে ইচ্ছাও করছিল না। এটাও পরবো, পরে একদিন সুন্দর করে সেজে ফটো তুলবো এই শাড়িটা পরে। আর লাস্ট একটা শাড়ি আছে, সেটা হলো, আমার যেহেতু ট্রাইপড নেই আমার একটু দেখাতে অসুবিধাই হচ্ছে, আমি কোনো রকমে দেখাচ্ছি। এই শাড়িটা আবার বেগুনি শাড়ি, ঠিক আমার আইবুড়ো ভাতের শাড়িটার মতন দেখতে, কিন্তু আলাদা শাড়ি। এইটা হচ্ছে আমাকে ভাত কাপড়ে আমাকে শ্বশুরবাড়ির থেকে দেওয়া হয়েছিল। প্লেটে যে একটা শাড়ি দেখবে ছবি আমি পোস্ট করেছিলাম, যে শাড়িটা ছিল এটাই সেটা। আর এই শাড়িটার কথা অনেকেই জিজ্ঞেস করেছে যে এটা কী শাড়ি বা কিছু কি, এটা কী শাড়ি আমিও জানি না। এটা বেনারসির মতন দেখতে, বাট এটা কী শাড়ি আমি বলতে পারবো না। খুবই সফট, খুব সুন্দর একটা কালার, বেগুনি রঙের। এটা পরে আমি তিরাগমনের দিন আমার বাড়িতে গেছিলাম, এই শাড়িটা পরেই গেছিলাম। এই শাড়িটা আমি অনেকবার পরেছি, বিয়ে বাড়িতে পরেছি, তারপরে আরও দুটো অনুষ্ঠানে আমি এই শাড়িটা পরেছিলাম, কারণ এই শাড়িটা মানে এতটাই সুন্দর আমার বারবার পরতেও ভাল লাগে।
তো ব্যাস এইটুকুই আমার শাড়ির কালেকশন। আরও কিছু শাড়ি আছে যেগুলো আমাকে তথ্যে পাঠানো হয়েছিল, বাট সেগুলো আর এই ভিডিওতে দেখালাম না, কারণ ওগুলো আমি পরিও নি এখন, ওগুলো সব তোলাই রয়েছে। যেগুলো মেনলি বিয়েতে পরা হয়েছে, ইউজ করেছি, সেই শাড়িগুলোই তোমাদের দেখালাম। আর এরপরে নেক্সট আবার যখন টাইম হবে শ্যুট করার বা কিছু, তখন আমি আমার গোল্ড কালেকশানটা দেখাবো, আর ট্রাই করব দেখানোর, কারণ আমার কাছে থাকে না, এগুলো সবই লকারে রয়েছে। আর সবাই তোমরা অনেকেই আমার কানের দুল আর সীতাহারের কথা জিজ্ঞেস করেছো। আমার কাছে ভালো করে ফটো তোলা নেই, যেহেতু তোমাদের দেখাতে পারিনি। ফটোতে যেটুকু দেখতে পাচ্ছ, যদি করি গোল্ড কালেকশানের ভিডিও, সেখানে আমি আমার গোল্ড জুয়েলারিগুলো আমি ভালো করে দেখাবো। আর আমার রিসেপশানের সাজ নিয়ে অনেক রকম বলেছো তোমরা, তো আর একটু ফুল টুল দিয়ে সাজতে পারতে। আসলে আমি একটু নর্মাল থাকতে ভালোবাসি, মানে আমি বেশি সাজ আমি বেশিক্ষণ ক্যারি করতে পারি না। মানে আমাকে যে সাজাতে এসেছিলো পাপ্পুদা, ও আমাকে কাজল পরাতে গিয়ে বুঝেছে যে আমার চোখ দিয়ে কী পরিমাণে জল বেরোয়, মানে হিড় করে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমি যার জন্য কাজলটাও খুব বেশি ইউজ করি না। আর বেশিক্ষণ মানে চোখের আশেপাশে বা কিছু আমার এরকম মানে থাকলে বা মেকআপ টেকআপ থাকলে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করে। আমি জানি না কেন, আমার একটু সাইনাস মাইগ্রেনেরও প্রবলেম আছে। তো সেই জন্য আমি মুখে কিছু মানে বেশিক্ষণ কিছু লাগানো থাকলে আমার প্রচণ্ড অস্বস্তি হয়। ওই জন্য দুদিনই আমি পাপ্পুদাকে বলেছিলাম, আর দাদা সত্যিই খুব ন্যাচারাল মেকআপ করে, আমি বলেছিলাম অল্পের উপর দিয়ে আমাকে যেটুকু টাচ আপ দেওয়ার তুমি দিয়ে আমাকে, মানে আমি যেন একদম ফ্রিভাবে থাকতে পারি। তো সেই জন্যই আমি বেশি মেকআপ করিনি। আমি কারণ বিয়েটা তো আমি যদি অসুস্থ হয়ে পড়ি তখন তো সমস্যা হয়ে যাবে না। তো সেই জন্য আমি হালকার উপর দিয়ে মেকআপ করেছিলাম, আর আমি খুবই স্যাটিসফাইড সেটাতে। দাদা সত্যিই খুব ভালো মেকআপ করেছে। সো এই ভিডিওটা এইটুকুই ছিল। নেক্সট ভিডিওতে দেখা হবে, যেদিন টাইম পাবো শ্যুট করব আবার। ভালো থেকো সবাই, টাটা।